এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা আমি নবী করি না। দারিদ্রতার কারণে তোমরা কষ্টে থাকবা এই আশঙ্কা আমি করি না। মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না তোমরা দারিদ্রতার মধ্যে পড়বা, এই আশঙ্কা করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আমি আশঙ্কা করছি অতীত জামানার মানুষের সামনে যেমনি ভাবে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য বিছিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে তোমাদের সামনেও এই দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে, আমি এই আশঙ্কা করছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদের সামনে টাকা পয়সা অঢেল ধন সম্পত্তি আসবে, আমি এই আশঙ্কা করতেছি। এরপর নবীজি বলেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, নবীজি বলেন দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা করি না, দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে, তোমাদের সামনে ওইভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। এরপর দুনিয়া পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা, যেইভাবে আগের জামানার মানুষগুলা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন, ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, এরপর দুনিয়া পাওয়ার পর এই দুনিয়া তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিবে, যেমনি ভাবে তাদেরকেও দুনিয়া আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বুঝছেন নি হাদিসটা সবাই? আমি আশঙ্কা করছি এত বেশি দুনিয়া তোমরা পাবে, অতীত জামানার মানুষ যেমন পেয়ে আল্লাহরে ভুলে গেছে, তোমরাও এত পরিমাণ দুনিয়া পাবে, এই দুনিয়া তাদেরকে যেমন আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আমার আশঙ্কা দুনিয়া তোমাদেরকেও না জানি আল্লাহর ইবাদত ভুলিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন টাকা পয়সার মালিক হওয়ার পরে আসল মালিককে ভুলে না যাই, আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার খাতায় যারা আছে তাদের থেকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে নবীজির সামনে উপস্থিত হতো। তাহলে শুরুর দিকে ওহী ছিল রসুলের স্বপ্ন, বাস নবীদের স্বপ্ন সত্য। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপর নবীর নির্জনতা ভালো লাগা শুরু করলো, নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো, তিনি নির্জনে থাকতে পছন্দ করেন। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, নির্জনে ইবাদত করতে লাগলেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করতেন। পরিবারে তখন আসতেন যখন তার খানা শেষ হয়ে যেত, উনি পরিবারে আসতেন। সুম্মা ইয়াতাযাওয়াদু লিযালিকা, আবার খানা নিয়ে চলে যেতেন হেরা পর্বতে, আবার ইবাদতে ধ্যান মগ্নতায় তিনি কাটাইতেন। হাত্তা জাআহুল মালাক, একদিন নবীজির কাছে ফেরেশতা চলে আসছে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় ফাজিআহুল হক, হঠাৎ হেরা পর্বতে রাসূলের কাছে সত্য উপস্থিত হলো। যিনি আসলেন এসেই বললেন, ইকরা, পড়েন। কি বললেন? এখন দেখেন এই যে ইকরা যিনি বললেন নবীজিকে, ইকরাটা কোন জায়গার আয়াত বলেন? কোথার আয়াত? তাহলে কোরআনের প্রথম ইকরা প্রমাণ করতে হলেও হাদিস লাগে। কোরআনের প্রথম ইকরা পড়েন, এটা প্রমাণ করার জন্য হাদিসের প্রয়োজন। বোঝা গেল শুধু কোরআন শুধু হাদিস না, কোরআন হাদিস দুইটাই। বললেন ইকরা, পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমাকে জিবরিল একটা চাপ দিছে, চাপের কারণে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিছে। আবার আমাকে বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানিস সানিয়া, দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন, চাপ দেওয়ার পর আবার আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিলেন।
আবার বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সালিসা, তৃতীয়বার আবার আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পর আবার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়। এবার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে, যেই রব সৃষ্টি করেছেন। নবীজি বলেন, যেই মাত্র বলছে রবের নামে পড়ার জন্য, আমি পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রবের নামে যেই মাত্র পড়তে বললেন, 5টি আয়াত আমার মুখ দিয়ে আমার রব বের করে দিলেন। এখন এই যে কোরআনের ইকরা থেকে 5টি আয়াত আমরা প্রমাণ করলাম, কি দিয়ে প্রমাণ করলাম? কথা বুঝছেন? এটা কেন বললাম যে তাকাসুর, এটা যে কোরআনের সূরা, এই কথাগুলা যে আল্লাহর, প্রমাণ কি? প্রমাণ নবী বলছে সাহাবীদেরকে, সাহাবী পরবর্তী প্রজন্মকে বলছে। এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। এটা আল্লাহর বাণী, এটা রসুলের বাণী। আল্লাহর বাণী বুঝতে গেলে রসুলের বাণী অবশ্যই লাগবে। শুধু কোরআন আর শুধু হাদিস, কোরআন বাদ দিয়ে হাদিস অথবা হাদিস বাদ দিয়ে কোরআন না, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস উভয়টা মানার নাম হলো মুসলমান। ভয়াবহ ফিতনা চলতেছে আমাদের, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তাকাসুর, সূরা তাকাসুর, এটা কেন নাজিল হলো? নাজালাত ফি কাবিলাতাইন মিন কাবাইলিল আনসার, ফি বানিল হারিসা ওয়া বানিল হারিস। আনসারি গোত্রের 2টি গোত্রের ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। একটা গোত্রের নাম বনুল হারিসা, আর একটা গোত্রের নাম বনুল হারিস। সহজে মনে রাখতে পারবেন, একটা নাম বনুল হারিসা, শেষে একটা গোলতা, আর একটার নাম বনুল হারিস। এই 2 বংশ তাফাখারু, খালি গর্ব করত, ওয়া তাকাসারু, আর প্রাচুর্যের প্রতিযোগিতা করত, আমগো বেশি, তঙ্গ চেয়ে আমগো বেশি, এই প্রতিযোগিতা খালি করত। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুম, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? তাফসীরের কিতাবে আসছে আল্লাকুমুত তাকাসুরু আন তাআতিল্লাহ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আন তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহর যে ইবাদত করা দরকার, সম্পদের প্রতিযোগিতায় তোমরা এটা ভুলে গেছো। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা চলবে। যেদিন কবরে যাবা এদিন এই প্রতিযোগিতা শেষ হবে, এর আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিম আল আলা ইবনুল হাজরামি। মন দিয়ে শুনেন, রাসূলের এক সাহাবী নাম আবু উবাইদা ইবনুল জাররাহ, এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনে পাঠাইলেন। কোথায়? বাহরাইনের নাম শুনছেন নি আপনারা? কেন পাঠাইছেন? ইয়াতি বিজিজিয়াতিহা, ট্যাক্স আনার জন্য। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন, নবীজি বাহরাইনবাসীদের সাথে একটা চুক্তি করছে, একটা সন্ধি করছে। বাহরাইনের গভর্নর নবী যাকে বানিয়েছেন, আমির বানিয়েছেন, তিনি কে? আম্মার আলাইহিমুল আলা ইবনুল হাজরামি। নবীজির আরেক সাহাবী নাম আলা ইবনুল হাজরামিকে বাহরাইনের গভর্নর বানিয়েছেন। খুব মন দিয়ে বুঝেন, বাহরাইনের গভর্নর হলেন নবীজির সাহাবী আলা ইবনুল হাজরামি। ওই গভর্নরের নেতৃত্বে চলে বাহরাইন,
তো বাহরাইনবাসীদের যে ট্যাক্স গুলা এগুলা আনার জন্য নবী তার আরেক সাহাবী আবু উবাইদাকে পাঠাইলেন, যাও বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে মদিনায় আসো। এতটুকু বুঝছেন নি সবাই? তো আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মদিনায় আসলেন। ফাকাদিমা আবু উবাইদা বিমালিন মিনাল বাহরাইন। আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মাল সম্পদ নিয়ে মদিনায় আগমন করলেন। فسمعت الأنصار بقدوم أبي عبيدة بن الجراح فسمعت الأنصار بقدومه। আবু উবাইদা যে মাল নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছে, এই ঘটনা, এই সংবাদ, তার আগমনের ব্যাপারটা আনসারীরা শুনতে পেল। তারা জানতে পারলো যে নবী যাকে ট্যাক্স আনতে পাঠাইছে তিনি অনেক মালামাল নিয়ে মদিনায় আসছে। فوافوا صلاة الصبح مع رسول الله صلى الله عليه وسلم। আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফজরের নামাজে আল্লাহ নবীর সাথে শরীক হওয়ার পর ফালাম্মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআররাদু লা। নবীজি যখন ফজরের নামাজের সালাম ফিরায়, সালাম ফিরানোর পর সব আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছাকাছি গিয়ে বসছে। সবাই গিয়ে নবীর সামনে বসছে। কেন জানেন? উদ্দেশ্য হলো হুজুর কিছু বলতেছেন, এমনি সবাই এমন একটা ভাব যে হুজুর কিছু একটা ব্যাপারে আপনার সামনে বসে রয়েছে। সবাই নবীজির দিকে মুখ করে বসে রয়েছে। নবীজি তাদের সবার দিকে তাকায়া ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। নবীজি যখন তাদেরকে দেখলেন একটা মুচকি হাসি দিলেন। আবার বলছি, বাহরাইন থেকে মাল আসছে, এই সংবাদ আনসাররা পেয়েছে। আনসাররা নবীজির সাথে ফজরের জামাতে শরীক হয়েছে। সালাম ফিরানোর পর নবীজির সামনাসামনি মুখোমুখি হয়ে বসছে। নবীজি তাদের দিকে তাকায়া একটা মুচকি হাসি দিচ্ছে। তাদেরকে বললেন, সামিআতুম বিকুদুমি আবি উবাইদাতা ওয়া আন্নাহু জাআ বিমাল। ঘটনা কি? আবু উবাইদা যে মদিনায় আসছে এটা তোমরা শুনছো না, আর সম্পদ নিয়ে আসছে এটাও তোমরা শুনছো, ঠিক না? আনসারী সাহাবীগণ জবাব দেয়, আজাল্লিয়া রাসূলুল্লাহ, জি হুজুর ঠিকই বলছেন, সম্পদ নিয়ে আসছে এটা শুনছি, এই কারণে আপনার সামনে আসছে। নবীজি বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। এবার আল্লাহর নবী বলেন, শোনো তোমরা, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা আমি নবী করি না। দারিদ্রতার কারণে তোমরা কষ্টে থাকবা এই আশঙ্কা আমি করি না। মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না তোমরা দারিদ্রতার মধ্যে পড়বা, এই আশঙ্কা করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আমি আশঙ্কা করছি অতীত জামানার মানুষের সামনে যেমনি ভাবে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য বিছিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে তোমাদের সামনেও এই দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে, আমি এই আশঙ্কা করছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদের সামনে টাকা পয়সা, অঢেল ধন সম্পত্তি আসবে, আমি এই আশঙ্কা করতেছি। এরপর নবীজি বলেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, নবীজি বলেন দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা করি না, দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে, তোমাদের সামনে ওইভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। এরপর দুনিয়া পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা, যেইভাবে আগের জামানার মানুষগুলা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন, ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, এরপর দুনিয়া পাওয়ার পর এই দুনিয়া তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিবে, যেমনি ভাবে তাদেরকেও দুনিয়া আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে। নাউজুবিল্লাহ।
বুঝছেন নি হাদিসটা সবাই? আমি আশঙ্কা করছি এত বেশি দুনিয়া তোমরা পাবে, অতীত জামানার মানুষ যেমন পেয়ে আল্লাহরে ভুলে গেছে, তোমরাও এত পরিমাণ দুনিয়া পাবে। এই দুনিয়া তাদেরকে যেমন আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আমার আশঙ্কা দুনিয়া তোমাদেরকেও না জানি আল্লাহর ইবাদত ভুলিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন টাকা পয়সার মালিক হওয়ার পরে আসল মালিককে ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার খাতায় যারা আছে তাদের থেকে হেফাজত করেন। সম্পদ হওয়া খারাপ না, কিন্তু সম্পদ হওয়ার পর আল্লাহরে ভুলে যাওয়া এটা অবশ্যই খারাপ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর ইবাদত থেকে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা 2958 নম্বর হাদিস, 2958 মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর যাদের পকেটে মোবাইল আছে মোবাইল অনুযায়ী 7310 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي ومالي। নবীজি বলেন আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ, গাছ আমার, বাড়ি আমার, ঘর আমার, টাকা আমার, কলেজ আমার, অমুকটা আমার, সব আমার। বলে না হুজুর এই জায়গাটা আমার, আলহামদুলিল্লাহ গত মাসে কিনছি। হুজুর আমার 4টা বাস, হুজুর আমার 10টা অমুক। নবীজি বলেন আদম সন্তান বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ নবী বলেন তোমার সম্পদ মাত্র 3টা। বলেন কয়টা? 3টা। আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি কয় তোমার সম্পদ মাত্র 3টা। 3টা। 1 নাম্বার হাল্লাকা ইয়াবনা আদম মিম্মা আলিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা। 1 নাম্বার তুমি যা খাইলা, খাওয়ার পর যা পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটাই তোমার 1 নাম্বার সম্পদ। যা খাইছেন এটা 1 নাম্বার। 2 নাম্বার আউলা বিস্তা ফাবলাইতা, যা পরিধান করলা, করার পর পুরাতন হয়ে গেছে, এটা আর পরো না, এটা তোমার সম্পদ। 3 নাম্বার আও তাসাদদাকতা ফামজাইতা, সদকা করার পর তোমার সম্পদ যদি শেষ হয়ে যায়, এটাই তোমার সম্পদ। এই 3 সম্পদ ছাড়া তোমার সম্পদ নাই। মনে থাকবে নি? আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি। নবী কয় সম্পদ 3টা। 1 নাম্বার যা খাইছো, 2 নাম্বার যা পরিধান করছো, 3 নাম্বার যা সদকা করছো। বাকি প্রথম 2টা তো তুমি যা খাইছো আর যা পরিধান করছো, এটার তো কার্যকারিতা হবে না। শেষেরটা যেটা সদকা, হ্যাঁ এটা আল্লাহর কাছে পেয়ে যাবো। তাহলে আমাদের সম্পদ কয়টা? 3টা। খাইছি, পরিধান করছি, দান সদকা করছি, এই 3টাই সম্পদ। قال رسول الله صلى الله عليه وسلم ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা। আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তার সাথে 3টা জিনিস যায়। জোরে বলেন কয়টা? আল মাল ওয়াল আহাল ওয়াল আমাল। 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার আমল নামা। বলেন তো আমি আপনি মারা গেলে কবর পর্যন্ত আমাদের সাথে কয়টা জিনিস যাবে? 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার আমল। বলেন 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার পরিবার, 3 নাম্বার। নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, 2টা ফিরে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, 1টা বাকি থাকবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, তোমার সম্পদ, তোমার পরিবার ফিরে আসবে। ওয়া ইয়াবকাল আমাল, তোমার আমলনামা তোমার সঙ্গে থাকবে। বলেন তো চাঁদপুরের মুসলমানরা আমাদের সাথে কবর পর্যন্ত কটি জিনিস যাবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ফিরে আসবে কয়টা? কি কি? সম্পদ আর পরিবার। থাকবে কয়টা? কি থাকবে? বলেন তো আমাদের জীবনে বলি মাল মাল মাল, আসলে আমাদের মাল কয়টা? 1 নাম্বার খানা, 2 নাম্বার পোশাক, 3 নাম্বার দান সদকা। মনে থাকবে নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে রব থেকে দূরে সরিয়ে দিয়েছে। নবীজি কয় কিসের প্রতিযোগিতা করো? সম্পদ তো 3টা। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াবকা মাহু ইসনাতান।
নবীজি বলেন আদম সন্তানের বয়স বাড়ে ওয়াতাবকা মাহু ইসনাতান, দুইটা জিনিস তার বয়স বাড়ার পাশাপাশি দুইটা জিনিস তার স্থায়িত্ব আরো বাড়ে। মানুষের বয়স যত বাড়ে দুইটা জিনিসের তার স্থায়িত্ব তত বাড়ে। আরো সুন্দরভাবে বলি, মানুষের বয়স যত বাড়তে থাকে দুইটা জিনিসের লোভ তত বাড়তে থাকে। কয়টা? দুইটা। এক নাম্বার আল মাল, সম্পদের লোভ। দুই নাম্বার অতুলিল আমাল, লম্বা আশা। এই দুইটা জিনিস বাড়তে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যত বয়স বাড়ে তার দুইটা জিনিস তত এটার প্রতি আগ্রহ বাড়তে থাকে। এক নাম্বার সম্পদ, দুই নাম্বার লম্বা আশা, এগুলার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। আল্লাহ আমাদের সকলকে আগ্রহ যেন আমরা আখিরাতমুখী আগ্রহী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।